আজকে আমি রয়েছি আমাদের প্রাণপ্রিয় প্রাণের শহর জামালপুরে। তো জামালপুর শহরটার একটা সুন্দর ইতিহাস রয়েছে। আমরা অনেকেই জামালপুরের বাসিন্দা হওয়ার পরও এই ইতিহাসটা জানি না যে জামালপুর শহর কীভাবে শুরু হলো। প্রায় 800 বছর আগে এই জায়গাটা জামালপুর শহরটা মানে জামালপুর শহরের যে জায়গাটা এটা একটা আপনার জঙ্গলে পরিপূর্ণ একটা এলাকা ছিল। এদিক দিয়ে তো অনেকগুলো নদী বয়ে গেছে, যেমন যমুনা নদী, ব্রহ্মপুত্র এই জামালপুরের মাঝখান দিয়ে চলে গেছে। আরও এরকম অনেকগুলো নদীর বয়ে গেছে। তখন বিভিন্ন এলাকার যে সওদাগরেরা উত্তর পশ্চিম থেকে এই পূর্ব দক্ষিণের দিকে এই দিক দিয়ে আপনার সওদা করার জন্য বড় বড় বজরা নৌকাগুলো নিয়ে এদিক দিয়ে যাওয়া আসা করতো। এবং এখানে জঙ্গল থাকার কারণে এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় এখানে তারা একটা বিশ্রামের জন্য এখানে দাঁড়াইতো। তো আস্তে আস্তে এই জায়গাটা একটা গঞ্জ তৈরি হয়। মানে যখন একটা জায়গায় মানুষ জঙ্গলকীর্ণ একটা এলাকায় যখন মানুষ আস্তে আস্তে দাঁড়ায় বাণিজ্য করার উদ্দেশ্যে যাওয়ার সময়, তখন এখানে একটা হাট তৈরি হয়, সেটার নাম হয় আসলে গঞ্জের হাট। এটা হচ্ছে আমার পাশে দেখা যায়, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর একটা শাখা। যদি এখন পানি নেই, বর্ষাকালে প্রচুর পানি থাকে, মানে এখন দেখা যাচ্ছে যে আপনার শুকিয়ে গেছে একদম, বলা চলে পানি নেই বললেই চলে। এখানে ওই পাশে মেইন রাস্তা, ওই পাশে যদিও আবাসিক এলাকা নয়, একটা বিশ্ববিদ্যালয় রয়েছে, কিন্তু আসলে জানি না এখানে একটা ব্রিজ দেওয়া হয়েছে। ব্রিজের সাধারণত ব্রিজ থাকে আপনার দুইটা জনবহুল এলাকাকে সংযুক্ত করার জন্য, কিন্তু এখানে ব্রিজটা ওই জায়গা থেকে এখানে আসলে কোনো কিছু নেই। মানে কি এটা ইউনিভার্সিটি দেওয়ার জন্য এই ব্রিজটা কি এটা শুধুমাত্র ভার্সিটির ছেলেবেলেরা যাতে যাতায়াত করতে পারে এই জন্য। ব্রিজটা মূলত ছিল ওই ছোটটা। আচ্ছা, ওটা ওখানে পরিত্যক্ত, ওই ছোটটা, ওইটা দিয়ে তো কোনো গাড়ি ক্রস করতে পারতো না, বড় যানবাহন আসতে পারতো না। এই জন্য এই জায়গাটা করা হয়েছে। আবার ওইদিকে আরেকটা ব্রিজ আছে মেডিকেলের সামনে, ওটা ওই এলাকায় জনগণের যাতায়াতের জন্য করা হয়েছে। দেখা যাবে হাতির ঝিলের মানে হাতির ঝিলের যে ব্রিজগুলো রয়েছে তারা এটা আসলে মূলত ইউনিভার্সিটি কেন্দ্রিকের জন্য এই জায়গাটা মনে হচ্ছে পর্যটন স্পটের মতো না? পর্যটন স্পট। শুক্রবার শনিবারটাতে অনেকজন আসে এখানে ঘুরতে, আর বর্ষার দিনে এই জায়গাটা অনেক পানি থাকে আর কি। এটা তখন ভরা থাকে, এটা গিয়ে মেইন ব্রহ্মপুত্রের সাথে মিশে যায়। এখানে আবার শেরপুরের থেকে যে লিঙ্ক রোডটা আছে জামালপুর শহরে, শেরপুর থেকে যারা ঢাকা ময়মনসিংহ যে গাড়িগুলো চলে, ওই ব্রিজের নিচে গিয়ে এই নদীটা গিয়ে উপশাখা, মূলত এটা শাখা নদী, ওখানে গিয়ে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। পেছনে যে মসজিদটা রয়েছে এটা হচ্ছে জামালপুর জেলার বলা চলে যে কেন্দ্রের মাঝখানে মসজিদটা। এটা হচ্ছে মানে কেন্দ্রীয় মসজিদ বলে, মডেল মসজিদ। এটা একটা জামালপুর জেলার যে ধর্মীয় সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে আমি একটা জিনিস যদি দেখাই, আমার পেছনে যে এটা হচ্ছে মসজিদ, আবার পেছনে যেটা এটা হচ্ছে মন্দির। মানে মন্দির এবং মসজিদ একেবারে একই বাউন্ডারি। মানে এই যে মাঝখানে যে আমি যদি দেখাই, যে দেখুন এটা হচ্ছে মসজিদ, আমি ওই পাশে যাব, আর ওইটা হচ্ছে মন্দির। মানে মাঝখানে শুধু একটা দেওয়াল, এটাই মসজিদ, এই পাশেটা মন্দির। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে ধর্মীয় সম্প্রীতির সুন্দর একটা উদাহরণ এটা। মানে সবাই খুব মিলেমিশে যে যার যার মতো ধর্ম পালন করতেছে। যেমন এখানে হয়তো তাদের মন্দিরের ভিতরে হিন্দুরা তাদের ধর্ম পালন করতেছে, মসজিদে মুসলমানরা তাদের ইবাদত করতেছে। মানে সম্প্রীতির চরম সুন্দর একটা উদাহরণ এটা। আমরা এই বাংলাদেশটাই আমরা চাই, যাতে আমরা মিলেমিশে সবাই বসবাস একসাথে করতে পারি। ইতিহাস থেকে জানা যায় যে 1100 শতকের দিকে হিন্দুদের যে কলিন প্রথা রয়েছে, তখন সেই কলিন প্রথার সময় এখানে অনেকগুলো হিন্দু সন্ন্যাসী আসেন এই গঞ্জের হাটে এবং একটা শিব মন্দির তৈরি করেন। পরবর্তীতে ওই শিব মন্দিরের পাশেই দয়াময়ী মন্দিরটা তৈরি হয়। আমি এখন রয়েছি দয়াময়ী মন্দিরের সামনে। এই মন্দিরটা মানে আমাদের জামালপুর জেলার সবচেয়ে প্রাচীন মন্দির। 1104 খ্রিস্টাব্দ বঙ্গাব্দ রামগোপালপুরের জমিদার কর্তৃক এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। বর্তমান প্রেক্ষাপটে 328 বছর আমরা অতিবাহিত করছি। এই প্রতিষ্ঠানটি এশিয়া মহাদেশের কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে একটি। আমরা মনে করি এই প্রতিষ্ঠানে সারা বাংলাদেশের ভক্তবৃন্দ এবং পার্শ্ববর্তী বিভিন্ন রাষ্ট্র থেকে ভক্তবৃন্দ এই প্রতিষ্ঠানে পূজা অর্চনা
দেওয়ার জন্য আসে। আমাদের নিয়মিত এখানে পূজা অর্চনা হয় এবং বাৎসরিক কয়েকটি অনুষ্ঠান আছে, নিয়মিতভাবেই আমরা এটা উদযাপন করছি। এবং পাশাপাশি আমরা মনে করি সাম্প্রদায়িক সম্পৃক্তি রক্ষার একটা বড় বাঁধন হইল এই প্রতিষ্ঠানটি। আমাদের পার্শ্বেই একটি মসজিদ রয়েছে, আমরা সম্মিলিতভাবে এখন পর্যন্ত সাম্প্রদায়িক সম্পৃক্তি বজায় রেখে আমরা আমাদের ধর্ম আমরা উদযাপন করছি। হ্যাঁ, আমি দেখলাম জি। এই হিন্দু সন্ন্যাসীরা যখন অনেকগুলো হিন্দু সন্ন্যাসী আসেন এবং এখানে একটা আশ্রম তৈরি করেন, এই মন্দিরগুলো তৈরি হয়, তখন এই গঞ্জের হাটটা মানে সন্ন্যাসীগঞ্জ হিসেবে পরিচিতি পায়। এবং জমিদার প্রথার যখন প্রচলন হয়, হিন্দু জমিদাররা যখন এই জমিদার প্রথা প্রচলন করেন, তখন এটাকে এই সন্ন্যাসীগঞ্জকে মৌজা অন্তর্ভুক্ত করেন এবং এটাকে নামকরণ করেন সিংহজানি। আর আমি এখন রয়েছি এই সিংহজানি উচ্চ বিদ্যালয়ের পাশে। এই সিংহজানির নামেই অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, যেমন এই সিংহজানি উচ্চ বিদ্যালয়, এটি হচ্ছে সেই সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয়। আমি এখন রয়েছি জামালপুরের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ স্থান হযরত শাহজামাল রহমতুল্লাহর মাজারে। গুরুত্বপূর্ণ বলার কারণ হচ্ছে তার নাম অনুসারে এই জামালপুর জেলাটার আপনার নামকরণ করা হয়। ইতিহাস থেকে জানা যায় মুঘল সম্রাট আকবরের সময় ইয়েমেন থেকে হযরত শাহজামাল রহমতুল্লাহ এই জামালপুর জেলায় আসেন এবং এখানে তিনি একটা আস্তানা তৈরি করেন। এই জায়গাটা তার খুবই ভালো লাগে, যেহেতু জায়গাটা জঙ্গলে পরিপূর্ণ ছিল, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছিল। এখানে তিনি মানে আস্তানা তৈরি করেন এবং এখানে ধর্মপ্রচার করতে থাকেন। পরবর্তীতে তার কিছু গুণাবলী চারপাশে ছড়িয়ে পড়ে, তার কিছু আধ্যাত্মিক গুণাবলী ছিল যেগুলো সম্রাট আকবরের কাছ পর্যন্ত পৌঁছায়। তখন তিনি এই যে আস্তানের যে ব্যয়ভার, তার গুণাবলীর কথা শুনে এই আস্তানার ব্যয়ভার বহনের জন্য এই সিংহজানির মৌজার কিছু এলাকা মানে পরগনা নিয়ে তাকে একটা পীরপাল বলা হয়, যেটাকে এই কয়েকটা পরগনা নিয়ে দায়িত্ব দিয়ে ব্যয়ভার বহনের জন্য তাকে কয়েকটা এলাকার দায়িত্ব দেওয়া একটা সনদ পাঠানো হয়, লিখিত সনদ পাঠানো হয়। কিন্তু হযরত শাহজামাল রহমতুল্লাহ সেটা মানে বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেন, মানে গ্রহণ করেননি। পরবর্তীতে তার নাম অনুসারে এই যে স্থানটার নাম হয় জামালপুর।